সত্যি সত্যি বলছি, যেদিনকে হিন্দু জাগবে সেদিন বিজেপি নামক এই দলটি, আরএসএস নামক এই সন্ত্রাসবাদী দলটি ভারতবর্ষের মাটিতে থাকবে না। আমি তো বলছি, হিন্দুরা জাগা উচিত, তাদের দু চোখ ভরে দেখা উচিত যে হিন্দুত্বের নাম করে আমাদের যে হিন্দুত্বের পাঠ শেখাচ্ছে ওটা হিন্দু নয়, বরং হিন্দু ধর্মকে কলঙ্কিত করা হচ্ছে। কোন হিন্দু মহাপুরুষ বলেছে যে তুমি রামনবমী হনুমান জয়ন্তীতে মসজিদের সামনে গিয়ে লুঙ্গি ডান্স না করলে রামনবমী পালন হবে না? কোন শাস্ত্রে লেখা আছে? বেদ উপনিষদ কোথায় লেখা আছে? কোন মহাপুরুষ বলেছে? তোমাকে দেখাতে পারবে? নেই। ওটা করে কেন? ওটা করে যাতে মুসলিমদেরকে একটু খুঁচিয়ে, মানে ভীমরুলের চাকে ইচ্ছা করে খোঁচা মারলাম, আমাকে কামড়ে দিল, তখন আমি বললাম আমি আক্রান্ত হয়ে গেছি, হিন্দু খতরে মে হ্যাঁ, খতরে মে, এই হিন্দু খতরে মে হ্যাঁ। আমি এটাকে অঙ্কের হিসাব দিচ্ছি, কেউ মিলিয়ে নেবেন। কোন হিন্দু ভাই শুনছেন? পশ্চিমবাংলায় মুসলিম কত পার্সেন্ট? 30% প্রায়। সরকারি চাকরিতে কত পার্সেন্ট মুসলিম ছেলে চাকরি করে? 1.5 থেকে 3% ম্যাক্সিমাম, সব ডিপার্টমেন্ট মিলিয়ে। তাহলে 27% চাকরিটা কে খেলো? সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাহলে মুসলিমদের তো চিৎকার করা উচিত ছিল যে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের 27% কে নিয়েছে? হিন্দুরা। তাহলে তো মুসলিম খাত্রে মেয়েছে। ভারতবর্ষে 15% মুসলিম, আমি অ্যাভারেজ ধরছি। কত পার্সেন্ট মুসলিম চাকরি করে? 1%ও না। তাহলে আমি 1%ই ধরি, 14% কে খেলো? হিন্দুরাই খেয়েছে। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচারপতি, পাড়ার চুনোপুটি নেতা পর্যন্ত 100% হিন্দু নেতা। খুব রেয়ার, হয়তো 1000-এ একটা কি 2000-এ একটা দুটো হয়তো নেতা বা এমএলএ এমপি আছে মুসলিম। তারপরে বলে হিন্দু খাত্রে মেয়ে। অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায় জানেন? এত ক্ষতি করার পরেও হিন্দু খাত্রে মেয়ে এই চিন্তাটা মগজে ঢোকাচ্ছে, এটাই হচ্ছে ভাইরাস।